কাটছাড়াই দিব আইছি। আচ্ছা কেটা দিব? কে দিতে চাইছিল? সাজা দিব। আপনাকে দিয়েছে যান অফিসে যান সাজা যাইবা নাই আঙ্গুর কত তাও আশা দিছে বলে অফিসে যান কোন না নিয়ে মান সালা নিয়ে 100 দিয়ে দিব এই কথাই কইছে। 8 নম্বরে যে 8 এবং 9 ওয়ার্ড এবং 3 এই 3-এর যে মহিলা মেম্বার আছেন সাজেদা বেগম, তিনার অভিযোগ হলো আমাকে যিনি ফোন করে আমাকে বলে আবেগতাড়িত কণ্ঠে বলে, বাবা তুমি এসে আমাকে অপমান করলা কেন? কেন অপমান করলাম? তোমার উপর ভিত্তি করে তোমার কথায় আস্থা রেখে আমি আমার নাম ছেড়ে দিলাম, আমার ভাগ ছেড়ে দিলাম, তুমি বন্টন করবা। কিন্তু আমি তো আমার একজন মহিলা মেম্বার হিসাবে আমি আমার ওয়ার্ডের তো সম্মান পাবো, তারা আমাকে ওই মহিলারা আমার ডাকবে, আমাকে তো মূল্যায়ন করবে। আমি তো মূল্যায়ন পেলাম না। সে আবেগতাড়িত হয়ে কান্নাকাটি করে তার আবেগের ধারাবাহিকতায় আমি পরিষদে আসি এবং ওই ওনার মেম্বারকে আমি যোগাযোগ করার চেষ্টা করি। উনি আজকে পরিষদে আসে নাই। কী কারণে তাকে ডাকা হলো না, কী কারণে মূল্যায়ন করা হলো না, তাকে কেন ভাগ দেওয়া হলো না এবং তাকে নাম দেওয়ার কারণে তাকে জানা হলো না। ওই ওয়ার্ডের আমি যে বিএনপি মনার দলীয় লোক আছে, অঙ্গ সংগঠনের লোক আছে, তাদেরকে যে কমিটি করে দেওয়া হয়েছে 10 সদস্যের, এদেরকেও মূল্যায়ন করা হয় নাই, এদেরকেও তালিকা নেওয়া হয় নাই। এই তালিকার দলীয় ভাগ এবং এই ওয়ার্ডের মহিলা মেম্বারের ভাগ সে কীভাবে বন্টন করলো, এরই প্রতিবাদ স্বরূপ আমি পরিষদে আসি এবং আপনাদের উপস্থিতি সাংবাদিক প্রিন্ট মিডিয়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির পানি খাইতে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আমার এর সঠিক বিচার এবং তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার চাই। বিচার চাই। আমি যে একটা অধিকার আছে, আমি জনপ্রতিনিধি, আমার কাছে জনগণের ভোট দিচ্ছে, আমার ভোট দিচ্ছে, আমার কাছে ভোটের আমি মালিক, ওরা আমার কাছে মালিক, আমার চাওয়ার পাওয়ার আমার মালিক। আমি ওগুলোর কাছে আমি কোনো সেবা দিতে পারি না। আচ্ছা আপনার ভিজিএফ এর নাম আপনি পাইছেন কিনা? না, কোনো জনগণকে দিতে পারছেন কিনা? আমি কিচ্ছু দিতে পারিনি জনগণের কাছে। শোনেন, আমি জনগণের আমি একটা আমি স্লিপ দিতে পারিনি, আমি নিজের হাতে আমি একটা স্লিপ আমি দিইনি জনগণের কাছেও। শুনেন, আমি তো আমার একলা কথা না। একটা মহিলা মেম্বার 3টে ওয়ার্ডে 3টে মেম্বার থাকবে, মহিলা মেম্বার উপদেষ্টা হিসেবে থাকবে এবং ওই দলের পার্টির কিছু লোকজন থাকবে, সমাজকর্মীরা থাকবে, এরা সকলেই মিলে দিবে। এখন ওনাকে যদি না ডাকে থাকে, এটা আসলে ঠিক করে নাই, আমি এটা পরে দেখবো।